তীব্র গরমের দিনে যে খাবারটা আমাদের সবথেকে বেশি খেতে ভালো লাগে সেটা হলো পান্তা ভাত। এটা আমাদের শরীর মন দুটোই শান্ত করে। এক টুকরো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে অনেকটাই পান্তা খেয়ে নেওয়া যায়। তবে আজ আমি একটু জমিয়ে পান্তা ভাত খাওয়ার জন্য আলু মাখা, বেগুন পোড়া মাখা, পেঁয়াজি, চানাচুর আর ডিমের অমলেট সঙ্গে রেখেছি। আশা করছি পান্তা ভাত খাওয়ার মজাটাই দ্বিগুণ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। যা গরম পড়েছে, এই গরমে কিন্তু সকাল বা দুপুরে সব সময় যেন মনে হয় একটু জল ঢালা বা পান্তা ভাত খাই। তার জন্য দেখো আমি আগের দিন রাতে ভাত রান্না করে আর জল দিয়ে রেখেছিলাম। এটা পান্তা হয়ে গেছে। পান্তাটা আমি একটা মাটির পাত্রে নিয়েছি আর তার উপরে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এরকম মাটির পাত্রে যদি পান্তা খাওয়া হয় তাহলে কিন্তু শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। তবে এই পান্তার সাথে আরও কিছু উপকরণ থাকলে বেশ ভালো হয়। সেই জন্য পান্তার সাথে সবথেকে বেশি যেগুলো ভালো লাগবে সেগুলোই আজ আমি বানাবো। আজ পান্তা খাওয়ার জন্য আমি 5 রকম উপকরণ রেখেছি। তার মধ্যে রয়েছে আলু মাখা, চানাচুর, বেগুন পোড়া, ডিমের অমলেট আর রয়েছে পেঁয়াজি। এগুলো দিয়ে কিন্তু পান্তা খেতে দারুণ লাগে। তো প্রথমে আমি উনুন ধরে বেগুনগুলো পুড়িয়ে নেবো। আর এই দেখো, গাছ থেকে আমি 3টে কাঁটা বেগুন তুলে নিয়ে চলে এসেছি। উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার বেগুনগুলো পোড়ার জন্য একটা শিক নিয়েছি। আর এই শিকের মধ্যে বেগুনগুলো এইভাবে গেঁথে দেবো। এই কাঁটা বেগুনগুলো কিন্তু পোড়া খেতে বেশ ভালো লাগে। এভাবেই আমি শিকটা আগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। ওদিকে বেগুনগুলো পোড়া হতে থাকুক, ততক্ষণে পেঁয়াজির জন্য পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি কুচো করে নেব। এদিকে এই নিচের বেগুনটা কিন্তু ভালোভাবে পোড়া হয়ে গেছে। এই বেগুনটা নরম হয়ে গেছে, আর একটুখানি সময় লাগবে। আমি ওপরেই রাখি। পেঁয়াজির জন্য পেঁয়াজটা মেখে নেব। তার জন্য একটা বড় পাত্র নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, 2 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চিমটি হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। প্রথমে জল দিলে হবে না, কারণ পেঁয়াজ থেকে তো জল উঠবে। সেই জন্য মশলাপাতি সব একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে শেষে অল্প একটু জল দিতে হবে। পেঁয়াজের জন্য পেঁয়াজটা পুরোপুরি রেডি করে নিলাম। এই দেখো, একদম শক্ত শক্ত করে মেখেছি। এবার আমি বেগুনগুলো নামিয়ে রাখবো। বেগুনগুলো ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নেব। তবে তার আগে পেঁয়াজিগুলোকে রেডি করে নিই। পেঁয়াজি ভাজার জন্য কড়াইতে অল্প করে সাদা তেল দেব। খুব ডোবা তেলে ভাজবো না, অল্প তেলেই ভাজবো। তেল ভালোভাবে গরম করে নিয়ে এবার পেঁয়াজিগুলো ছাড়ছি। এদিকে পেঁয়াজিগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি ডিমের অমলেটের জন্য ডিমটাকে রেডি করে নেব। একটা পাত্রে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, সামান্য একটু সর্ষের তেল। ভালো করে হাত দিয়ে পেঁয়াজটাকে এইভাবে মিশিয়ে নেব। এইভাবে ডিমের অমলেট বানালে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। এবার ডিমটা ভেঙে দিয়ে দেবো। আমি এখানে একটা ডিমই অমলেট করব। পেঁয়াজিগুলো বেশ ভালো করে ভেজে নিলাম। এবার আমি তুলে নিচ্ছি। পেঁয়াজিগুলো ভাজার পর যে তেলটা রয়েছে ওই তেলে আমি এখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি। এগুলো ভেজে নেব। শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আলুটা মাখবো। ডিমটা আমি সবশেষেই ভাজবো, কারণ গরম গরম ডিম ভাজা দিয়ে পান্তা খেতে আরও বেশি ভালো লাগবে। তবে তার আগে যে বেগুনটা পুড়িয়ে রেখেছি তার খোসা ছাড়িয়ে মেখে নেব। আর ওদিকে কিন্তু আগে থেকে আমি আলুটাকেও সিদ্ধ করে রেখেছি, সেই আলুটাকেও খোসা ছাড়িয়ে মেখে নেব ভালো করে। এই যে খোসাগুলো দেখো কত সহজে উঠে আসছে। একেবারে পোকা আছে কিনা দেখে নেব। দেখো, একটুও কিন্তু পোকা টোকা কিচ্ছু নেই বেগুনটা। আর এটা যে কালো দাগ দেখছো, এটা শিকের দাগ।
সমস্ত বেগুনগুলো খোসা ছাড়িয়ে নিলাম। এবার আমি ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা দিয়ে বেগুন পোড়া আমার বেশ ভালো লাগে। এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। নুন আর তেলের মধ্যেই কিন্তু এই কাঁচা লঙ্কা বলো আর শুকনো লঙ্কা যাই মাখো না কেন এইভাবে মেখে নিলে মাখাটাও বেশ ভালো লাগে। এবারে পেঁয়াজটাকেও ভালো করে মেখে নিচ্ছি। ব্যাস, এবার সমস্ত বেগুনের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। কাঁচা লঙ্কা এই যে বেগুনের সাথে মাখা না, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বেগুন মাখাটা পুরোপুরি রেডি হয়ে গেল। এখানে আমি কয়েকটা খোসা সমেত আলু সিদ্ধ করে রেখেছিলাম। প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি। মাখার জন্য এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 4টে শুকনো লঙ্কা ভাজা, পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। শুকনো লঙ্কা ভাজা বলে আলুটা মাখার সঙ্গে সঙ্গে লাল হয়ে গেল। আলুটা পুরোপুরি মাখা হয়ে গেছে। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। পান্তা খাওয়ার জন্য সব কিছু রেডি করে নিলাম। আর পান্তাটা যেহেতু মাটির পাত্রে খাওয়া হবে সেই জন্য কিন্তু কলা পাতায় করে সমস্ত উপকরণগুলো রাখবো। প্রথমে দিলাম ডিমের অমলেট, পেঁয়াজি, এবার দিলাম আলু মাখা, বেগুন পোড়া মাখা আর নিলাম চানাচুর। তো বন্ধুরা, আজকে পান্তা ভাতে সব কিছু উপকরণ নিয়ে আমি আর আমার ছেলে বসে পড়েছি। আজকে আমরা দুজনেই পান্তা খাবো, তাই তো? ঠিক আছে। ও বাবা, জাম্পিং। ঠিক আছে, পরে না জন্য প্রথমে একটু পান্তায় নুন দিয়ে দিচ্ছি। পান্তাটা কিন্তু দারুণ হয়েছে, দেখো। এই যে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু গলে যাচ্ছে। যেহেতু কুট্টুস খাবে সেই জন্য আমি লঙ্কাটা আর মাখবো না। চলো, হ্যাঁ না, গরমের সময় একবার শরীর ঠান্ডা হয়ে যাবে, তাই তো? একটু ডিমের অমলেট দিই কুট্টুসকে, আর তার সাথে একটু চানাচুর। আমি একটু খেয়ে দেখবো। পান্তাটা এত সুন্দর হয়েছে কি বলবো। সেই রান্না পুজোর পান্তাটা যেমন হয় না, ঠিক তেমনই। যাদের যাদের রান্না পুজো আছে তারা তো জানোই যে ওই পান্তাটা কত ভালো লাগে খেতে। আর আজকের এই গরমের দিনে সেই একই রকম পান্তা যেন আমার মনে হচ্ছে। তো খেয়ে দেখি। পেঁয়াজিটা দারুণ হয়েছে। আর একটু চালের গুঁড়ো দেওয়া আছে বলে সে প্রথমে কিন্তু পেঁয়াজি ভেজেছিলাম, এখনও কুড়মুড় আওয়াজ করছে। একটু আলু মাখা নিলাম আর একটু চানাচুর নিলাম। আজকের এই পান্তাটা তোমাদের আগেই বলেছি, শুধু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ হলেই কিন্তু ভালোভাবে খাওয়া হয়ে যায়। তবে এই যে এতগুলো উপকরণ করেছি এর মধ্যেও যে কোনো একটা থাকলে ভালোভাবে খাওয়া যাবে। তো তোমরা ভাবছো যে এতগুলো উপকরণ কোনো দরকারও নেই, কিন্তু সত্যিই তাই। তোমাদের যদি ভালো লাগে যে কোনো একটা উপকরণ দিয়ে পান্তা খেতে পারো এই গরমের দিনে, ভীষণ ভালো লাগবে। পান্তা ভালো হলে দেখবে কোনো কিছুরও দরকার হয় না, শুধু নুন দিয়েও খাওয়া হয়ে যায়। একটু ডিমের অমলেট দিলাম আর তার সাথে একটু চানাচুর।
আমি লঙ্কা খাই না। আমাদের কুট্টুস কিন্তু এই প্রথমবার পান্তা খাচ্ছে। ভালো লাগছে শোনা? এবার পান্তার জলটা খাবে, আরও বেশি ভালো লাগবে, শরীর পুরো ঠান্ডা হয়ে যাবে। আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ, সেই জন্য কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতে এই সময়টা বিশেষ করে পান্তা খাওয়াই হয়। তোমরা যারা শহরে থাকো একবার হলেও কিন্তু এইভাবে গরম ভাতে জল দিয়ে রাখবে রাতে, আর সকালবেলা সেটা পান্তা হিসাবে খাবে, যে কোনো একটা উপকরণ দিয়ে, দারুণ লাগবে। তো আজকে ভিডিওটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।